সাধারণত আমি খুব কম রিভিউর ক্ষেত্রে এই কথাটা বলি, সেটা হচ্ছে যে এই রিভিউ দেখার দরকার নেই, আপনি সিনেমাটা দেখে ফেলেন। সিনেমাটার নাম মহারাজা, বিজয় সেতুপতির 50 নম্বর সিনেমা, এবং যেখানে লিড রোলে আছেন বিজয় সেতুপতি এবং অ্যান্টাগনিস্ট চরিত্রে আছে অনুরাগ কাশ্যপ। সো এই সিনেমাটাকে কেন দেখার জন্য রেকমেন্ড করছি সেটা বলার আগে প্রথমে একটা কথা বলি যে আমাদের সবারই কিন্তু টেস্ট বাট ভিন্ন। যেমন আমরা কেউ হয়তো একটু আর্টসি ফিল্ম পছন্দ করি, কেউ একটু মাসালা ফিল্ম পছন্দ করি, কেউ ইমোশনাল সিনেমা পছন্দ করি, বা কেউ একটু ভায়োলেন্স সিনেমা পছন্দ করি। কিন্তু আপনি যদি একটা সিনেমার মধ্যেই সবগুলো ইমোশন পেতে চান, সবগুলো যে কোর অবজেক্টিভস আছে সেগুলো যদি আপনি ক্লিক করতে চান, তাহলে আপনার যে সিনেমাটা দেখা দরকার সেই সিনেমার নাম মহারাজা। মহারাজার গল্পটা খুব সাধারণ, আহামরি কোনো গল্প এখানে নেই। প্রথমে আমরা দেখবো যে বিজয় সেতুপতি এখানে মহারাজা চরিত্রে অভিনয় করছে, যে একদিন পুলিশ স্টেশনে যায়, গিয়ে বলে যে তার ডাস্টবিনটা চুরি হয়ে গিয়েছে, যে এই ডাস্টবিনের নাম লক্ষ্মী। ন্যাচারালি পুলিশ খুব অবাক হয়ে যায় যে একটা ডাস্টবিন যেটার দাম হয়তো 300 থেকে 400 টাকার মধ্যে, সেইটার জন্য কেন এই মানুষটা এত হন্যে হয়ে চলে এলো পুলিশ স্টেশনে। এবং পরবর্তীতে তাদের আগ্রহ আরও বেড়ে যায় যখন জানা যায় বিজয় সেতুপতি বলে যে এই ডাস্টবিনটা খুঁজে দেওয়ার জন্য সে 7 লাখ টাকা খরচ করতে পর্যন্ত রাজি। তো সবাই এবার নড়েচড়ে বসে, তারা বুঝতে পারে যে ডাস্টবিনের আড়ালে হয়তো অন্য কোনো ঘটনা আছে। কিন্তু যতদিন তারা সামনে যায় গিয়ে দেখতে পায় যে ঘটনা আসলে ডাস্টবিনকে কেন্দ্র করেই। কিন্তু গল্পটাকে আসলে ডাস্টবিনকে কেন্দ্র করে আপনার কি মনে হচ্ছে? সো এইটাই হচ্ছে গল্পের ইনিশিয়াল প্লট, এবং গল্পটা আস্তে আস্তে যত সামনের দিকে যায় আমরা নন লিনিয়ার একটা টাইম লাইনে অনেক কিছুকে এক্সপোজ হতে দেখব। এবং এই সিনেমার যে ডিরেক্টর, তার আগের সিনেমাটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে সে আসলে প্লটকে ইন ডেপথ অ্যানালিসিস করতে পছন্দ করে, এবং তার সিনেমা কিন্তু প্লট সেন্ট্রিকই হয়। সেই স্ক্রিন প্লেতে অনেক নতুন নতুন বিষয় সে নিয়ে আসে, সেগুলোকে সে এক্সপেরিমেন্ট করে, এবং সে তার গল্পের রহস্যগুলোকে আস্তে আস্তে এক্সপোজ করে। এবং আমরা যেরকম গুন্টা গ্রাসে একটা বই পড়েছিলাম পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে, এই ডিরেক্টর সেরকম যে সে আসলে খুব আস্তে আস্তে ধীরে ধীরে তার গল্পের পরতগুলোকে খোলে, যে কারণে এই ডিরেক্টর সিনেমাগুলো অনেক বেশি হেভি প্লট সেন্ট্রিক হয়ে থাকে। এই সিনেমা তার ব্যতিক্রম নয়, এখানেও আমরা এই বিষয়টা পাবো, এবং এই বিষয়টাই কিন্তু আসলে একটা মুগ্ধতা ছড়াবে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি জানতে পারবেন যে সামনে কি ঘটছে, বা হয়তো আপনি কোনো একটা দৃশ্য দেখলেন, এই দৃশ্যটা কেন দেখলেন, পরবর্তীতে এই দৃশ্যটার সাথে ক্যারেক্টারদের কি সম্পর্ক আছে সেটা কিন্তু আপনি প্রথমে বুঝতে পারবেন না। আপনি প্রথম দৃশ্য দেখবেন, দৃশ্যের পরে কিন্তু আপনি দৃশ্যের সাথে ক্যারেক্টারদের কানেকশন পাবেন। এই বিষয়টা খুব চমৎকারভাবে এই সিনেমাতে উঠে আসে, এবং সিনেমাটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আসলে মুগ্ধ হওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। এবং এখানে বিজয় সেতুপতি যে অভিনয়টা করে দুর্দান্ত অভিনয়। এখানে বাকি যারা অভিনয় করে, অনুরাগ কাশ্যপের কথা বলতে পারি, বাকিদের সবার নাম বলতে পারবো না, সবার অভিনেতাটা দুর্দান্ত বলার বাইরে। এবং এই সিনেমায় যেভাবে গল্পটাকে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নেওয়া হয়, এবং এই গল্পের আড়ালে যেভাবে একটা মেসেজ দেওয়া হয়, এখানে যেরকম ইন্টারনাল কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়, সেটা আসলে এই সিনেমাকে অন্য একটা লেভেলে পৌঁছে দিয়ে যায়। আপনি যদি থ্রিলার সিনেমা পছন্দ করেন সিনেমাটা দেখুন, আপনি যদি ড্রামা সিনেমা পছন্দ করেন সিনেমাটা দেখুন, আপনি যদি অ্যাকশন সিনেমা পছন্দ করেন সিনেমাটা দেখুন, আপনি যদি ভায়োলেন্স সিনেমা পছন্দ করেন সিনেমাটা দেখুন। সো এই হচ্ছে কথা, সিনেমাটা দেখুন এবং অবশ্যই জানান যে এই সিনেমাটা আপনার কেমন লাগলো। এবং শেষে একটা কথাই বলি যে এবছরে আপনি যদি মালায়ালাম সিনেমাগুলো দেখে দেখেন, তামিল সিনেমাগুলো দেখে দেখেন, তাহলে একটা কথাই আপনারা বুঝবেন যে সিনেমা আসলে কোন লেভেলে নিয়ে যাচ্ছে এই মানুষেরা, এবং এই মানুষদের কাছ থেকে আসলে আমাদের ফিল্ম মেকারদের, আমাদের দর্শকদের আসলে অনেক কিছু শেখার আছে। আমরা সেটা শিখবো কি শিখবো না সেটা হয়তো আমরা জানি না, বাট এরকম সিনেমাগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এভাবেও গল্প বলা যায়। সো এই ছিল আজকে রিভিউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।